হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার ভালো লাগে, বা তোমাদের কমেন্ট পড়ার পর অনেক উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। অনেকটা ভালো লাগে, ইচ্ছে করে যে আরও ভিডিও করি। যাই হোক, তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মা এবং বাবাকে নিয়ে কিছু বলি। তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যেটুখানি আমি বলবো পুরোটাই আমার নিজের অভিজ্ঞতা। সবাই জানো আমি অনেক টাকা দেনা, টাকার জন্য টেনশন করি প্রতিনিয়ত। কোনো না কোনো রকমভাবে মন খারাপ থাকে, কাজ থাকে না, যখন টাকা থাকে না। তো যদি কখনো এরকম হয় যে আমার মাকে আমি জানিয়েছি, মা আমার কাজ নেই, কী করবো, যদি একটু টেনশন করি, তো এখনও মায়ের একটাই কথা, এত কষ্ট করতে হবে না, কাজ কমিয়ে দে, আর যদি না পারবি তাহলে বাড়ি চলে আয়। তো মায়ের এইটা বক্তব্য। আমার বয়স 27 বছর, মায়ের বয়স 50 থেকে 52। তো 52 বছর বয়সেও আমার মা আমার মনের জোর বাড়াচ্ছে যে তুই চিন্তা করিস না, আমি আছি। আর সেখানে দাঁড়িয়ে আমি দেখো, মানে 500 টাকা মাকে দিতে গেলেও ভাবছি যে দেবো কি না, বা আমি দিতে পারবো কি না। সেইখান থেকে আমার মা এক বিন্দু মনের জোর কমে না, যে মায়ের যে ঋণ বা মায়ের যে দায়িত্ব কর্তব্য, তার মানে অপরিসীম, তার কোনো মানে সীমা নেই। বা সে তার যে মনের জোরটা কতটা সন্তানদের জন্য, সে যে কী করতে পারে সেটা একমাত্র মাই বলতে পারে, যে সে তার সন্তানদের জন্য কত দূর পর্যন্ত লড়তে পারে। তো এখনও অদ্ভুত হয়ে যাই যে কোনো কোনো ছেলেরা, ধরো আমার বাবা এখন নেই, বাবা যখন বেঁচে ছিল ভাইরা কাজ করতো, বাবা বোঝাতো যে দেখ, এরকম মানে একটা বাবা হয়ে তার যতটা কর্তব্য ছিল সে করতো। এখনও কিছু কিছু জায়গায় আমি দেখতে পারি যে যেখানে এরকম ধরো কোনো কারণে কোনো ছেলে কাজে গেছে, ধরো সেই জায়গাটা ভালো না, বা সেই জায়গার যে যে দোকানে কাজ করছে বা যে মালিকের কাজ করছে, সে হয়তো কোনো কারণে টাকা দিচ্ছে না, বা ছেলের কোনো সমস্যা হচ্ছে, যখনই বাবার কানে সেই খবরটা যায় না, বাবা একটাই কথা বলে, চলে আয়, তোর বাবা এখনও মরে যায়নি, বেঁচে আছে, নুন ভাত হলেও খাওয়াতে পারবে। এটাই হচ্ছে সেই বাবার বক্তব্য। এটাই হচ্ছে সেই বাবার বক্তব্য, যে তুই চলে আয়, তোকে টেনশন করতে হবে না, আমার যা আছে তাই খাবি। 50-60 বছর বয়সে বাবা যদি এই কথাটা বলতে পারে, আর সেই বাবাই না কদিন পরে যখন আরেকটু বয়স হয়, 70-80 বছর, হয়তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়। সেই সন্তানের তখন ক্ষমতা হয় না সেই বাবাকে দেখার, তাই না? তো এইগুলো ভাবতে এতটাই খারাপ লাগে যে আমাদের বয়স কি, এই বিয়ে, মানে একটা ছেলে 30-35 বছর 40 বছর হয়ে গেলেই বাবা মা বোঝা মনে হয়। 30-40 বছর বয়সের ছেলেদের বাবা মাকে বোঝা মনে হয়। অথচ মা বাবা আজকে 30-40টা বছর ধরে তাকে বড় করলো, সব কিছু করলো, অথচ যখন ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেল তখন মা বাবাকে বোঝা মনে হলো। কেউ কেউ বৃদ্ধাশ্রমে রেখে আসলো, কেউ বা কোনো রাস্তার পাশে গিয়ে দিয়ে গেল। এরকম অনেক ভিডিও দেখা। একটা ভিডিও তো আমার দেখা, বাইকে করে আসলো, বাবা মাকে রাস্তায় হাত ধরে টেনে নামিয়ে দিয়ে চলে গেল। দেখতে সত্যি খুব খারাপ লাগে। খারাপ লাগে যে বাবা মার বয়স হয়ে গেলেও ছেলে মেয়েকে ভরসা দেয়। আর ভালো সুস্থ 30-35 বছর এমন কিছু বয়স না, বা 40 বছর, তাদের বাবা মাকে এত বোঝা মনে হয়। বয়স হলে প্রত্যেকটা বাবা মা না বাচ্চাদের মতো হয়। আমরা যেরকম ছোটোবেলায় লজেন্স খেতে চাই, বিস্কুট খেতে চাই, মাংস খেতে চাই, বাবা মাও কিন্তু বয়স হলে সেই সেম জিনিসটা আসে। এটা এটা হয়তো আমি এখনও ফিল করছি না, কিন্তু এটা আমি বুঝি। এটা আমি বুঝি, মা হোক বাবা হোক, যখন তাদের বয়স হয় তখন তারা ঠিক বাচ্চাদের মতো বিহেভিয়ার করে। তারাও আবদার করতে পারে, যেরকম আমরা তো বাবা মা যখন বয়স হয় তখন তাদের বাচ্চাদের মতো দেখতে হয়, তখন তারা বাচ্চা। তো অনেকেই আছে বাবা মার কথাকে অনেক গুরুত্ব দেয় না, কথা শোনে না, খুবই খারাপ লাগে আমাদের। মানে কি বলবো, কি ভাষায় বলবো জানি না, যে কি পরিস্থিতি। বাবা মা বয়স হয়ে গেলে মানে এতটা খারাপ পরিস্থিতি কি করে হয়, আমার জাস্ট এটা নিয়ে খুব খারাপ লাগে। আমি আমি বলবো না কিছু, কিন্তু আমার খুব খুব মানে মানে ফিল করি যে কেন, কি মানে কি কারণে এরকম হয়, কি কারণে। যে মা এত কষ্ট করে, এরকমও শুনেছি ছেলে মেয়ে, মানে ছেলেরা চাকরি করে,
আর মা ভিক্ষে করে খায়। সত্যি এর থেকে লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। ছেলের ৫ তলা বাড়ি, মা রাস্তার ভিখারি। সত্যি এইগুলো শুনতে বা দেখতে সত্যি খুবই খারাপ লাগে, সত্যি খুবই খারাপ লাগে। তাই বলছি একটা কথা বলি, যে রাস্তাঘাটে তো সবাই তো চলো, যদি কখনো তোমাদের কাউকে এরকম দেখো অবশ্যই তাকে হেল্প করো যতটা তোমার সামর্থ্যে হয়। কারণ এই মানুষগুলোর না ঠিক কেউ নেই বলে না, এই পৃথিবীতে টাকা পয়সা না থাকলে কোনো সম্পর্কের দাম নেই। তো সেটাই সত্যি, হয়তো যাদের যখন বয়সের সাথে সাথে সবার ক্ষমতা কমে যায় সবারই, তাই হয়তো বাবা মায়েদের এই অবস্থা হয়। তাই সবাইকে আমি বলছি, প্লিজ তোমরা সবাই যে যখনই কোনো খারাপ পরিস্থিতি কোনো বয়স্ক লোককে দেখবে বা বয়স্ক মহিলাকে দেবে, যে যার যতটা সামর্থ্য হয় প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো। আমি এখন হয়তো কিছু করতে পারছি না, আমার দেনাটা আছে, তাই আমার দেনাটা চলে গেলে আমার ইচ্ছা আছে এইরকমভাবে কিছু কিছু মানুষের সাহায্য করা বা পাশে দাঁড়ানো। কারণ মানে আমার এটা একটা ড্রিম, জানি না আমি কোনো দিন পূরণ করতে পারবো কি না। আমি জানি না কোনো দিন ভগবান যেন আমাকে সেই সামর্থ্য দেয়, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেটুখানি বলেছি পুরোটাই আমার ফিল করা। সবাই সবার বাবা মাকে ভালো রাখো। বাবা মা কিন্তু বয়স হয়ে গেলে বাচ্চাদের মতো হয়ে যায়, এটা ফার্স্ট কথা। সেটা আমাদের কাছে হয়তো মনে হয় তুমি পাগলের মতো করছো কেন, কিন্তু না, ভুল কথা। ছোটোবেলায় আমরা এরকম অনেক 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 করেছি, যে বেয়াদবি করেছি, যেটা বাবা মা মেনে নিয়েছে মুখ বুজে। আমরা কেন পারবো না তাহলে? আমরা কেন পারবো না? আমরা চেষ্টা করে দেখতে পারি না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে এইভাবে আমার পাশে থেকো।